তোমরা ইতিমধ্যেই হয়তো শুনেছ পশ্চিমবঙ্গে সিলেবাসের পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত আগামীতে সমস্ত স্কুলের সিলেবাস, সমস্ত বিষয়ের সিলেবাস চেঞ্জ হচ্ছে এবং সেই সম্পর্কে আজকে ভিডিওতে আমি কিছু কথা বলে দিচ্ছি, দেখতে থাকো। সিলেবাস যে চেঞ্জ হচ্ছে সেটা একদম ঠিক কথা এবং ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত সমস্ত ক্লাসেরই সিলেবাস পরিবর্তন হবে। তবে কতটুকু কিভাবে পরিবর্তন হবে সেটা যদিও এখনও জানা যায়নি, যেগুলো জানা গেছে সেগুলো বলছি। নতুন সিলেবাস কমিটি গঠন করা হয়েছে, যারা বর্তমান পাঠ্যক্রম পর্যালোচনা করছে, মানে বর্তমানে কী কী পড়াশোনা হচ্ছে, কী কী সিলেবাসে রয়েছে সেগুলো নিয়ে পর্যালোচনা করছে, মানে দেখছে জিনিসগুলো যাচাই করে, এবং নতুন সিলেবাস তৈরির কাজ কিন্তু চলছে মানে ওই পর্যালোচনা হবে এবং হচ্ছে, এবং সেগুলো কি পরিবর্তন করা যায় কিনা সেইগুলো নিয়ে কাজ হবে, সেই কথাগুলোই কিন্তু চলছে। নতুন শিক্ষানীতি যেটা অনেক দিন আগে এসেছিল 2020 সালে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সেইভাবে এটা প্রতিষ্ঠা হয়নি, সেই অনুযায়ী পড়াশোনা চলছিল না। কিন্তু নতুন শিক্ষানীতি এইবার আমাদের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এবং এর সাথে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গের স্কুলের সিলেবাস পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী 2028 সাল থেকে ধাপে ধাপে নতুন সিলেবাস চালু করা হবে। নতুন সিলেবাসে কি কি পরিবর্তন হবে? মুখস্থ বিদ্যার বদলে ধারণাভিত্তিক শিক্ষা। এখন যেই পড়াশোনা চলে সেখানে দেখবে তোমরা অনেকটাই পড়াশোনা মুখস্থ করো, মানে বই পড়ো এবং মুখস্থ করো, সেইটা বলা হচ্ছে সেইটার কিছুটা পরিবর্তন হবে এবং সেইগুলো তোমাদের যেন ধারণা, ওই বিষয় সম্পর্কে শুধু মুখস্থ নয়, সেই সম্পর্কে একটা ধারণাও তৈরি হয়ে যায়, বুঝতে পারো তোমরা, বুঝে বুঝে পড়াশোনা ব্যাপারটা হয়, সেইটার উপরে গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে এটাই বলে রাখি কি, মুখস্থ কিন্তু কোনো দিনই শেষ হবে না, সেটা থাকবে, কিন্তু সেগুলো যাতে তোমাদের সহজে তৈরি হয়ে যায় এবং ধারণাটা পরিষ্কার হয় সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। দক্ষতা ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক শিক্ষার উপর জোর দেওয়া হবে। দক্ষতা ভিত্তিক মানে কি? স্কিল, তোমার কোনো একটা বিষয়ে দক্ষতা তৈরি হয়ে যাবে, মানে কোনো একটা বিষয়ে তুমি শুধু পড়লে মুখস্থ করলে সেটা না, কোনো বিষয় শিখবে এবং সেটার মাধ্যমে বাস্তবে কিভাবে রূপায়ণ করা যাবে ওই শিক্ষা, ওই ধারণা, ওই জ্ঞানকে, সেটার উপর গুরুত্ব দেওয়া হবে। আর বেশিরভাগটাই অ্যাসেসমেন্ট বা প্রজেক্ট ভিত্তিক কিন্তু অনেকটা বিষয়টা আসবে এরপরে। এছাড়া আধুনিক বিষয় ও ব্যবহারিক শিক্ষার অন্তর্ভুক্তি। আধুনিক বিষয় মানে মডার্ন যে সমস্ত টেকনোলজিস বিশেষ করে রয়েছে, এআই, হ্যাঁ, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তোমরা তো এটা এখন প্রচুরই শুনছো, জানছো, ইউজ করছো, সেটা পড়াশোনার ক্ষেত্রেও অনেকটা ইউজ করানো হবে, যাতে ভবিষ্যতে অনেকটা শেখানো হবে তোমাদের, যাতে ভবিষ্যতে এর উপরে তোমরা কাজ করতে পারো। আর শুধু তোমাদের যে সিলেবাস চেঞ্জ হবে সেটা না, শিক্ষকদেরও কিন্তু এই বিষয়ে নতুন নতুন ট্রেনিং দেওয়া হবে, কারণ শিক্ষকরা তো অনেক বছর ধরে অন্য একটা শিক্ষানীতিতে পড়াচ্ছিলেন, এবার এই নীতিতে বিশেষ করে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআইটা ঢুকবে, সেই সম্পর্কে তোমরা জানবে, সেই সম্পর্কে টিচারদেরও কিন্তু ট্রেনিং দেওয়া হবে, মানে শুধু এআই সম্পর্কেই নয়, এই দক্ষতামূলক যে শিক্ষা দেওয়া তোমাদের, টিচাররা সেগুলো জানেন ভালো করেই, কিন্তু তবুও নতুন নতুনভাবে তাদেরকেও কিন্তু বিভিন্ন দক্ষতা স্টুডেন্টদের মধ্যে তৈরি করার জন্য ট্রেনিং তাদেরকেও দেওয়া হবে। তাহলে এই যে সমস্ত বিষয়গুলো এই বর্তমানে উঠে এসেছে সিলেবাস পরিবর্তন নিয়ে, সেগুলো আমি তোমাদের জানালাম। ভবিষ্যতে সিলেবাস কিভাবে পরিবর্তন হচ্ছে সেই সম্পর্কে আমি কোনো খবর পেলে অবশ্যই তোমাদের জানাবো। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।